আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি এটা কি জাতের মিষ্টি কুমড়া করছেন? এটা ভরসা এয়ার মালিক শেডের। এয়ার মালিক সিডের। এই জাতটা কি আগে করছিলেন কখনো? না, এইবারে প্রথম। এবারে প্রথম করছেন। আপনি এই ভরসার পাশাপাশি অন্যান্য কি কি জাত করছেন? অন্য জাত করছিলাম ব্যাংকো ওয়ান, সুইটেনি, ওয়ান্ডার বল, এগুলো জাত এসছে, তাতে দেখা গেল ভরসাটা খুব ভালো। ভরসা ভালো ভালো আপনার কোন দিক দিয়ে ভালো সেটা একটু বলেন তো। ভালো, এই গাছে কোনো ভাইরাস হয় না। ভাইরাস হয় নাই? ভাইরাস হয় না, ফলন তো বেশি, ফলনও বেশি। কেটে কেটে কুমড়া ধরে। ও, অন্যান্য গাছে কি ভাইরাস আছে? অন্য গাছে প্রচুর ভাইরাস একটা খেয়ে ফেলাইছি। খাই ফেলেছে। এবার ভরসা যে আমি 3 কেজি আমি রতন ভাইয়ের হাত থেকে নিয়ে এসেছি। 3 কেজি বীজ নিছেন? 3 কেজি বীজ। 3 কেজি বীজ আপনি পুরো আমি এই চড়ে আনি আমাদের কৃষককে দিছি। জি, রতন ভাইয়ের কাছ থেকে। রতন ভাইয়ের কাছে নিয়ে আনিয়ে আমার যেটা দিছি এই ভরসা যায় যে কৃষক গাছছে তারা হবে লাভবান। আর যেগুলো অন্য জাত গাছে এরা মাঠে মার মাঠে মাইর মানে একটা ছত্রিশে শেষ। আচ্ছা, অন্যান্য জাত যারা করছে আর কি, তারা আপনার কাছে জিজ্ঞাসা করছে এটা কি জাত? হ্যাঁ, ওরা জিজ্ঞাসা করছে, আমি তো বলছি ভরসা। ও, তো সবার উপলব্ধি কি, সবাই কি বলতেছে? সবাই তো আমি বলছি বলে আগে আমি এই কোম্পানির মনিকে করছিলাম। জি। তারপরে এই যে আমার বিশিয়াল করছিলাম। জি। তারপরে আর একটা বেনারসি ওইটাও করছিলাম। আমার এই কোম্পানির আমি আবার মরিচ চাষ করছি। জি। এই বিজলি প্লাস 20 করছেন। মোটামুটি এই কোম্পানির বীজগুলো খুব ভালো। বীজগুলো খুব ভালো। তো আপনি চাষিদেরকে কিছু বলতে চান যে আপনার মিষ্টি কুমড়া সম্বন্ধে? হ্যাঁ, মিষ্টি কুমড়া যদি কেউ করতে চান তাহলে আল্লাহ আশা করি আগামীতে ভরসাটা ভালো বেশি করে করেন, অবশ্যই লাভবান হবে। আল্লাহর উপর ভরসা রেখে ভরসা করবেন। ভরসার মতো কোনো বীজ হবে না। বীজ হবে না। ধন্যবাদ বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।